এর মধ্যে পেয়ে গেলাম সিপিআইএম এর জেলা নেতৃত্ব ঝলক মুখোপাধ্যায়কে। প্রচন্ড ভিড়, কর্মব্যস্ততা আছে। সংক্ষেপে জানতে চাইছি, এই যে উপস্থিতি, বিরাট অবস্থা, জায়গা হচ্ছে না, শহর পুরোপুরি নাকাবন্দি হয়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এটা কি তৃতীয় নিউটনের যে তৃতীয় লর, যে তৃতীয় সূত্র, এই সূত্রর কি প্রভাব পড়ছে? হ্যাঁ, তৃতীয় সূত্র তো প্রভাব তো আছেই। তৃতীয় সূত্র মানে কি, মানে আমি আঘাত করলে প্রতিঘাত হবে। তো আঘাত করেছে, প্রতিঘাত হচ্ছে। এই আঘাত চলছে 2018 সালে সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে সাধারণ মানুষের উপর যেরকম আঘাত তৈরি করছে তারা, তারই প্রতিফলন ঘটছে বিভিন্ন ধরনের লড়াই, আন্দোলন, কর্মসূচির মধ্য দিয়ে। ফলে আজকে যে সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ। এই সংখ্যা এখন কত আমরা জানি না, আমাদের পার্টি থেকেও বলেছে কত সংখ্যায় মানুষ আসবে আমরা জানি না। আমরা আস্তাবল ময়দান চেয়েছিলাম, আস্তাবল ময়দান দেয়নি। আমরা বলেছিলাম যে উমাকান্ত ময়দান দিতে দেয়নি। আমরা বলেছিলাম যে আগরতলা শহরের বিভিন্ন যে রাস্তাগুলি আছে সেইগুলিও দেওয়া হোক। শেষ পর্যন্ত এইগুলিও তারা না দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি। কারণ আমাদের মানুষ যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগরতলা তারা আসবেন। এখন আসবেন, দখল হয়েছে, শেষ পর্যন্ত তারা একটা কাগজ দিয়েছে, ফলে আমরা এখানে করছি। ফলে এটা স্বাভাবিক। এটা হচ্ছে এই সরকার, এই সরকারের বিরুদ্ধে মানুষের যে বিভিন্ন ধরনের মনোভাব, তারই একটা প্রতিফলন। বেকারদের মনের প্রতিফলন, যুবকদের মনের প্রতিফলন, কৃষকদের না পাওয়ার কিছুর প্রতিফলন, শ্রমিকদের যে পাওনাগুলি আছে তার না পাওয়ার প্রতিফলন, শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের যে না পাওয়াগুলি আছে তার প্রতিফলন, সমাজের বিভিন্ন স্তরে। এই যে বন্যা হলো, সাধারণ মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের তাদের কিছু হয়নি, এ তার প্রতিফলন। নানান ধরনের সমাজের বিভিন্ন অংশের মানুষের এই সমাবেশ হচ্ছে তার প্রতিফলন। এখনো অনেক লোক আসেনি রাস্তায়, গোটা শহর নাকাবন্দি হয়ে আছে, গোটা শহর। ফলে দেখুক তারা, শাসক ভয় দেখালে বামপন্থী আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, লাল ঝান্ডার আন্দোলনকে সর্বোপরি বন্ধ করা যায় না। এই সমাবেশ হচ্ছে তার প্রতিফলন। একটা গণতান্ত্রিক সমাবেশকে প্রশাসন সরাসরি বন্ধ করে দেওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত দেওয়ার, এই বিষয়টাকে কিভাবে দেখবে? গণতন্ত্রই তো তারা মানে না। এই একটা রাজনৈতিক দল, তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, দিল্লির ক্ষমতায় আছে, রাজ্যের ক্ষমতায় আছে, তারা তো গণতন্ত্রকেই বিশ্বাস করে না। গণতন্ত্রের প্রতি তাদের আস্থা নেই। 2018 সালের পর থেকে যতগুলি নির্বাচন আমরা দেখেছি, একটা নির্বাচনে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার আছে সেটা প্রয়োগ করতে পারেনি। প্রতিদিন তারা চেষ্টা করছে মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকারগুলি তারা হরণ করতে। ফলে স্বাভাবিক কারণে এই সমাবেশকে সামনে রেখে যখন আমাদের প্রস্তুতি ছিল, আমরা যখন গণতান্ত্রিক পরিবেশে আমরা এই সমাবেশটা করতে চেয়েছিলাম, তখন তারা এটা করতে দেয়নি। ফলে স্বাভাবিক কারণেই আমরা তাদের কাছ থেকে গণতন্ত্র আশা করি না। গণতন্ত্রের লড়াই, সেটা লড়াই করছে মানুষ। মানুষ এই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে, এই সরকারের পক্ষ থেকে আমরা আশা করি না। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যন্ত যা খবর পেয়েছি, রাস্তায় অনেক মানুষ আটকে আছেন, বিভিন্ন জায়গায় গাড়ি আটকে দেওয়া হয়েছে, বিশেষ করে কমলপুর ইত্যাদি জায়গা থেকে। এবং যারা রেলে আসছেন তারা রেল স্টেশন থেকে হেঁটে রওনা হয়েছেন এই জনসভায় আসার জন্য। আমরা তাদের সঙ্গে কথা বলবো, আপনাদের কাছেও পৌঁছে দেব। এদিকে বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধানসভার সদস্য নয়ন সরকার, এই মুহূর্তে যে অবস্থা, তাতে আমরা রবীন্দ্র ভবন থেকে ওরিয়েন্ট চৌমুনির রাস্তাটায় দাঁড়িয়ে, জায়গাতে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। নয়ন সরকারের কাছে জানতে ইচ্ছে করছে, এই পরিস্থিতি সরকার বা সরাসরি প্রশাসন যে বাধার সৃষ্টি করেছিল, এরপরে জনসভা কতটুকু সফল হলো আর আশাতীত উপস্থিতি কিনা? দেখুন, উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ কিরকম উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে মানুষ এই মিছিলে আসছেন, এই প্রকাশ্য সমাবেশে আসছেন। আমরা যদিও চেষ্টা করেছিলাম আগরতলার আস্তাবল ময়দানে আমাদের সমাবেশটা করার জন্য, কিন্তু সরকার নানান একটা অজুহাত দেখিয়ে আমাদেরকে সেখানে দেয়নি। আমরা পরবর্তী সময়ে চেষ্টা করেছিলাম যে উমাকান্ত স্কুলে নিয়ে পাওয়া যায়, উমাকান্ত মাঠটাকে ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে আমাদেরকে যেখানে দেওয়া হয়েছে, এখানে মানুষের যে আমরা যতগুলো কমরেড সবাই যদি আসতে পারতো, তাহলে তো তিল ধরার জায়গা আগরতলা শহর স্তব্ধ হয়ে যেত হয়তোবা। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে সকাল থেকে এই বিজিবির গুন্ডা বাহিনীরা, আরএসএস এর বাহিনীরা
আমাদের গাড়িগুলো আটকে দিচ্ছে, আমাদের বামুডিয়াতে গান্ধীগ্রাম আটকে দিয়েছে, এদিকে পানিসাগর আটকে দিয়েছে, কমলপুর আটকে দিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের গাড়িগুলোকে আটকে দিয়েছে। না হলে আজকে জনসমস্যা আরো হতো, কিন্তু তারপরে মানুষ শত বাধা অতিক্রম করে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, নিজ দায়িত্বে এসছেন। আপনারা দেখুন, সবাই যারা এসছে রিজার্ভ গাড়ি পর্যন্ত তারা পায়নি, নিজের উদ্যোগে ছোটা গাড়ি দিয়ে তারা এই প্রোগ্রামে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে এই উপস্থিতিটা কিসের ইঙ্গিত বলে মনে করছেন? এই উপস্থিতিটা হচ্ছে মানুষের যে মধ্যে যে ক্ষোভ সরকারের প্রতি, এই সরকারটা যে মানুষের পক্ষে কাজ করছে না সেটারই প্রতিফলন। মানুষ চাইছে এই সরকারকে ফেলে আবার পুনরায় যাতে রাজ্যের মধ্যে গণতান্ত্রিক পরিবেশের সরকার প্রতিষ্ঠা হয়, তার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে এখন থেকে। কারণ আপনারা জানেন 28 নির্বাচনের রণনীতি মানুষ এখন থেকে তৈরি আছেন সেটাকে বাস্তবায়িত করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে সরকার যেভাবে চলছে বা ইত্যাদি নিয়ে ক্ষোভের কথা তো আপনি বললেন, এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের রাজ্য সম্মেলন 24তম, কি আবেদন থাকবে রাজ্য সম্মেলন থেকে? রাজ্য সম্মেলন থেকে আবেদন থাকবে, দেখুন রাজ্যের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনের শাসন নেই, মানুষের অধিকার প্রয়োগ করতে পারছেন না, বিশেষ করে মৌলিক অধিকারে পর্যন্ত হস্তক্ষেপ করছেন এই বিজেপি সরকার। তার জন্য মানুষ এই রাজ্যে যাতে আইনের প্রতিষ্ঠা হয় এবং মানুষ যাতে সুযোগ সুবিধা পায়, এই রাজ্যে যে নেশার কবলে গ্রাস হয়ে গেছে সেই নেশার কবল থেকে যাতে যুবকদের বাঁচানো যায়, এবং বিভিন্ন দপ্তরগুলো চলছে না, বিভিন্ন শূন্যপদগুলো পড়ে আছে বিভিন্ন দপ্তরে, রাজ্যে প্রায় বেকার লক্ষ বেকার পড়ে আছে, কিন্তু অফিসগুলোতে পরিচালনা করার জন্য কর্মী নেই। কিন্তু আপনারা দেখেছেন হসপিটালগুলোর কি অবস্থা, স্কুলগুলোর কি অবস্থা, তদুরূপভাবে মানুষ উঠে পড়ে নেমেছে। আগামী 28 নির্বাচনে অবশ্যই সরকার পরিবর্তন ঘটাবেন। অসংখ্য ধন্যবাদ। নয়ন সরকার বিধায়ক হিসেবে উপস্থিত রয়েছেন, শুধু না ব্যাপক অংশের মানুষকে এখানে জড়ো করছেন, একজন ভলান্টিয়ার হিসেবে উনি এখানে কাজ করছেন। আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা পরবর্তী অংশ আবার কেউ মন্ত্রী বলছে কি বলছে, উন্নয়নকে বাঁচিয়ে দিচ্ছে। পেয়ে গেলাম এই প্রকাশ্য জনসভায় দক্ষিণ জেলায় সিপিআইএম দলের অন্যতম নেতৃত্ব প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদারকে। বাসুদা, এই যে প্রতিকূলতার মাঝে সরকার বা প্রশাসন সরাসরি এই প্রকাশ্য সমাবেশের বিরোধিতা করার পরে আজকের এই সভা দেখার পর আপনার কি মনে হচ্ছে? আজকে সভা দেখার পর আমার মনে হয়েছে যে রাজ্যের মানুষ নতুনভাবে চিন্তা ভাবনা শুরু করেছেন। বিজেপি আইপিএফটি মথার নেতৃত্বে পরিচালিত যে সরকার, এই সরকারের প্রতিশ্রুতিতে একেবারেই ভাওতা, এটা তারা উপলব্ধি করতে পেরেছেন। এই জন্যে এত বাধা এত বিপত্তি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজকের এই সমাবেশে সমবেত হয়েছে। বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের এই সম্মেলন থেকে আমাদের রাজ্যের এবং দেশের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত আমরা নেব, এই সিদ্ধান্ত বাস্তবায়িত করার জন্যে আরও বেশি মানুষ, আরও হাজার হাজার মানুষ সমবেত হবেন এবং এই অরাজকতার বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে মানুষ আরো বেশি করে রুখে দাঁড়াবেন, এ বিশ্বাস আমার হয়েছে। অসংখ্য ধন্যবাদ দর্শকরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ব্যাপক প্রতিবন্ধকতার মাঝে আজকে প্রকাশ্য সমাবেশ শেষ হলো, কি বলবেন? এটা আমাদের সাংগঠনিক সভা ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই সভাটাকে পরিণত করে দিল তাদের বিধায়ের নির্ঘণ্ট ঘোষণার সভা। এটাই হয়, যারা জনশত্রু বা গণশত্রু পাপের পঙ্কিলে যখন শিবে আমোদিত হয়, তখন তারা তাদের সমস্ত যে
কি বলে এই বেদ বুদ্ধি সব ভুলে যায়, তাদের নগ্ন চেহারা, জনবিরোধী তাদের চরিত্র, এটা প্রকাশ হয় এবং সেভাবেই তাদের যে যে পরিণতি বা অন্তিম কাল তার জানান দেওয়ার জন্য জনগণের যারা প্রতিনিধি বা জনশক্তি তার হাতে সে অস্ত্র তুলে দেয়। আজকেও তাই। আমাদের কিন্তু আজকে যে কথাগুলি আমরা বলতে বাধ্য হয়েছি, এটা বলার কথা ছিল না। আমাদের জনসভা হতো আমাদের পার্টির নীতি, আদর্শ, সংগঠন, এগুলো নিয়ে কথা বলতাম আমরা, কিন্তু তা হয়ে গেল সংবিধান রক্ষা, গণতন্ত্র রক্ষা, আমাদের এই যে অধিকার যে প্রতিনিয়ত বলম্বিত হচ্ছে, এটা একটা বাঁচানোর জন্য লড়াইয়ের শপথ। তো এটাই হয় পৃথিবীর ইতিহাসে সর্বকালে। এবং ত্রিপুরাজ্যের বর্তমান এই জনবিরোধী এই শাসক দলও তারা নিজেরাই তাদের জমনিকা টেনে আনছেন এবং জনগণের হাতে তার আগামী দিনের দিশা, সঠিক দিশা তুলে দিচ্ছেন এবং সেই দিশা এক দেখাতে পারে লাল ঝান্ডা সিপিআইএম। এটাও আজকে এই রাজপথ দখল করে এটা প্রমাণ করে দিল। শেষ প্রশ্ন, নিউটনের তৃতীয় সূত্রের সফল প্রয়োগ কি আজকে হলো? আমি এই অর্বাচীনের জবাব দিতে চাই না, কারণ তিনি এখন তার মস্তিষ্ক ঠিক নেই, ব্যালেন্স নেই। তিনি প্রবীণ মানুষ, বয়স হয়েছে, দীর্ঘ রাজনীতি করেছেন, বহু ঘাটে জল খেয়েছেন। তিনি খুব ভালোই বুঝতে পারছেন বর্তমান যে এই কি বলে যে সকটে, অর্থাৎ যে গাড়িতে চড়ছেন, এই গাড়ি অকেজো হয়ে যাচ্ছে, অকশান দিতে হবে। কাজে কোন দিকে যাবেন সে দিশা ঠিক করতে পারছেন। কাজে আবুল তাবুল নিউটনের তৃতীয় সূত্র, গীতা, এগুলিও যে সঠিকভাবে তিনি বলতে পারছেন তা নয়। আমি বিধানসভাতে বলেছিলাম যে ওনার যে দশাটা হয়েছে ওই দস্যুরত্নাকরের মতো। দস্যুরত্নাকর এত পাপ করেছে, তার স্ত্রী, তার পুত্র, তার আত্মীয় স্বজন কেউ তাকে আর গ্রহণ করছে না, কারো কাছে তিনি কোনো রকমের আশ্বাস পাচ্ছেন না। কিন্তু তাকে বাঁচতে হবে। তখন একজন শরীর তাকে পরামর্শ দিলেন, আপনি রাম নাম জপ করুন, কিন্তু রাম নামটাও তার মুখে আসে না, এত পাপ করেছে। তো মরা মরা বলতে বলতে তো সিপিআইএম হলো তার এই পাপ খলনের জন্য যে সেই দস্যুরত্নাকরের কাছে রাম মরা শব্দটা যেরকম, এটাই। কাজেই তিনি এখন অহরহ দেবরাত্র কারণে অকারণে সিপিআইএমের নাম উচ্চারণ করছেন, অর্থাৎ পাপ মুক্তি হওয়ার জন্য তিনি সে চেষ্টা করছেন। আমি বলবো হ্যাঁ, তিনি আরও জপ করুন। এতে যদি কিছু পাপ খলন হয়, মুক্তি হয়, শেষ বয়সে যদি একটু শান্তি পান, নিশ্চয়ই আমি খুশি হব। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ পরিশ্রমের পর একটা সাফল্যের হাসি, অমল চক্রবর্তী সিপিআইএম এর সদর মহকুমা সম্পাদক, তাকে পেয়ে গেলাম। আজকের এই জনসভা নানা প্রতিরোধ বা প্রতিবন্ধকতার মাঝে হলো, কি বলবে? অসাধারণ, অসাধারণ। শাসক গোষ্ঠীর মুখে ঝামা ঘষে দিয়েছে। লাইভ নেই, লাইভ না। হ্যাঁ, আবার করো। দীর্ঘ প্রতিবন্ধকতার পর সরাসরি প্রশাসনের যে বাধা, তাকে অতিক্রম করে আজকের সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ সংগঠিত হলো এবং সাফল্যের হাসি যিনি হাসছেন, তিনি সদর মহকুমা সিপিআইএম এর সদর মহকুমা সম্পাদক শ্রী অমল চক্রবর্তী। তার কাছে জানতে চাই, এখন কি মনে হচ্ছে? প্রথমে একটু আপনার প্রশ্ন একটু কাটবো।
এটা সাফল্যের হাসিটা সম্পাদক হিসাবে আমার না, এই রাজ্যের জনগণের, এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের। এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ হাসছে, কারণ আপনারা শুনেছেন আমাদের অন্যতম প্রধান বক্তা জিতেন চৌধুরী আজকে যেটা বলে শেষ করেছেন, শাসক গোষ্ঠীর মানে দিনের শেষ গুণা শুরু করতে হবে আজকের থেকে। সুতরাং আমি এই কারণে বলবো যে এটা শাসক গোষ্ঠীর মুখে চপেটাঘাত, ঝামা ঘষে দিয়েছে মানুষ, ঝামা ঘষে দিয়েছে। যদি গাড়ি বাইক রেল ঠিকঠাক ওরা চলতো, বাধা না দিত, তাহলে আরেকটা আগরতলা শহর তৈরি করতে হতো, একটা আগরতলা শহরে মানুষ জায়গা দেওয়া যেত না। সুতরাং ওরা ভেবেছে যে আস্তাবল মাঠ না দিয়ে আমাদেরকে আটকাবে, এটা বললাম তো, ওদের মুখে ঝামা ঘষে দিয়েছি এবং এটা শেষের শুরু, বিজেপির শেষের শুরু। বিভিন্ন শব্দচয়ন, বিভিন্ন কথাবার্তা, তোমার দলের যে বিরোধী পক্ষ তাদের শুনে মানুষ এমনি হাসে, বিভিন্ন সময় হাসে। আজকের হাসিটা কি আরো বেশি চওড়া হবে? হাসি মানে কি, ওদের তো কোথায় কাজে মিল নেই। এটা তো আমি বলি, এটা হচ্ছে প্রচারের সরকার, বাক সর্বোচ্চ সরকার, ফ্লেক্সের সরকার, শুধুমাত্র প্রচার, বাস্তবের সাথে কোনো মিল নেই। স্বাভাবিকভাবে মানুষ পরিত্রাণ চাইছে এবং মানুষ তো পরিত্রাণের রাস্তা খুঁজে নিয়েছিল 2023 সালে। সে একটা রাজনৈতিক দলের প্রতারণার কারণে পারলো না, মানুষ তৈরি হচ্ছে, এই জায়গায় যাবে এবং রাজ্যকে উদ্ধার করবে মানুষ। নতুন সকাল, সময়ের অপেক্ষা শুধু। সর্বশেষ প্রশ্ন, যে নিউটনের যে তৃতীয় সূত্র তার কি সফল প্রয়োগ আজকে হলো বলে মনে হয়? না, আমরা এই নীতিতে বিশ্বাস করি না। দেখুন, রাজনীতিতে এইসব সস্তা কথা, এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তার জন্য চটকদারি কথা। আমরা একটা আদর্শের লড়াই লড়ি, আমরা একটা নির্দিষ্ট দর্শনে আমরা লড়ি, মানুষের জন্য, কৃষক, ক্ষেতমজুর, জমিয়া, শুনেছেন মানিক সরকারের বক্তব্যের মধ্যে। সুতরাং আমাদের এই দর্শন হচ্ছে একটাই, মানুষের ভালো, মানুষের ভালো, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই নিয়ে আমরা লড়াই করছি, মানুষকে সাথে নিয়ে। সুতরাং আমরা নিউটনের তৃতীয় সূত্র, এটা হচ্ছে বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান, এটা রাজনীতিতে প্রয়োগ করার জন্য যারা এইসব কথাবার্তা বলছেন তারা নিজেদের হাসির খোরাক তৈরি করছেন। আমরা সেই জায়গায় যাচ্ছি না। এত সিনিয়র রাজনীতিতে দাবি করেন, অথচ সস্তা এত কথা বলেন, এরা মানুষ মুশকি হাসে। মানুষ রাজনীতির প্রতি, আমি বলবো, ঘৃণা তৈরি করার জন্য এসব কথা বলা, রাজনীতির প্রতি এরা প্ল্যান করে বলে, ওরা প্ল্যান করে। আমরা এই জায়গায় এই কথা বলছি না, আমরা বলছি যে আমাদের আদর্শ হচ্ছে মানুষের জন্য এবং মানুষকে সাথে নিয়ে লড়বো, মানুষকে সাথে নিয়েই জিতবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। শেষ করলেন অমল চক্রবর্তী। আমরাও শেষ করছি এই অনুষ্ঠান সেখানে, যে এই 24তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে, প্রকাশ্য সমাবেশকে সামনে রেখে প্রশাসন প্রত্যক্ষভাবে যেভাবে রাস্তায় নেমে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সম্ভবত আজকের মানুষের উপস্থিতি তার একটি জবাব। নজিরবিহীন। আমাদের আশা যে রাজ্য প্রশাসন নিশ্চিতভাবেই আরও সতর্ক হবে, কারণ এই দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশ স্বাধীনতার জন্য দীর্ঘ যুদ্ধ করে তারপরে স্বাধীনতা অর্জন করেছে। কেউ পরে পেয়ে বা হেলিকপ্টারে চড়ে এসে স্বাধীনতাটা দিয়ে যায়। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।